যারা রড সিমেন্টের ব্যবসা করেন তারা সবসময় কোনো এক ডিলারের সিমেন্ট বিক্রি করবেন না। কারণ আপনি যখন এককভাবে এক ডিলারের সিমেন্ট বিক্রি করেন, সে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার এক বছরের যে কষ্ট করে কাস্টমার রেডি করেছেন, সে যে কোনো সময় আপনার সাথে মনোমালিন্য হওয়ার সাথে সাথে আপনার লিস্টের সব কাস্টমারকে তার কাছ থেকে ডাইরেক্ট সিমেন্ট দিয়ে আপনার ব্যবসাকে ক্ষতি করতে পারে। কারণ আপনি যখন ওই ডিলার থেকে নিয়ে সিমেন্ট বিক্রি করছেন, আপনারা অনেক সময় লাগছে ওই সমস্ত কাস্টমারকে কনভিন্স করতে। তখন কোনো কারণে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকে, যদি বা হয়ে থাকে, তাহলে ওই সুযোগে সে যে কোনো সময় আপনার কাস্টমারকে সরাসরি সে রড কিংবা সিমেন্ট দিয়ে দিবে। তখন এক বছর পরে আপনার যে কষ্টার্জিত মার্কেটটা সে ধ্বংস করে দেবে। তাই যে কোনো সময় যে কোনো মুহূর্তে এটা হওয়ার সম্ভাবনা বেশি। আপনি এই জন্য 4-5 জন ডিলারের কাছ থেকে সিমেন্ট বিক্রি করবেন। ধরুন আপনি একজন ডিলারের সিমেন্ট নিয়ে 1 বছর ব্যবসা করতেছেন, সে আপনাকে বিক্রি করে 500 টাকা দিয়ে। এখন কোনো কারণে যদি তার সাথে আপনার মনোমালিন্য হয়, তখন সে আপনার রেডিমেড মার্কেটে আপনাকে বিক্রি করেছে 500 টাকা, তখন সে মার্কেটে গিয়ে ডাইরেক্ট কাস্টমারকে বিক্রি করবে 495 টাকা। তাহলে ওই কাস্টমার আপনার কাছ থেকে কোনোদিন সিমেন্ট নেবে না, তাই নেবে সরাসরি ডাইরেক্ট ডিলার থেকে। তাহলে দেখেন, আপনি একক কাস্টমার একক ডিলার থেকে রেডিমেড সিমেন্ট নিয়ে আপনার কত বড় একজন আপনি ভুল করে ফেলছেন। এর জন্য আপনি সরাসরি একক ডিলার থেকে কোনো সিমেন্ট না নিয়ে 4-5 ধরনের সিমেন্ট নিয়ে রড সিমেন্টের ব্যবসা করবেন। তাহলে আপনি ব্যবসায় লাভবান করতে পারবেন। না হয় অনেক সময় কিছু ডিলার আছে আপনাকে মনে করেন 500 টাকা দিয়ে সেল করে হোক, তাহলে আপনি কোনো কাস্টমারকে আপনি বিক্রি করবেন 505 টাকা, তো 510 টাকা না 520 টাকা। যদি সরাসরি কোনো ডিলার ওই কাস্টমারদেরকে আপনাকে যে রেটে সেল করে, সেই রেটে ডাইরেক্ট 500 টাকা দিয়ে সেল করে, তখন আপনার আর কাস্টমারের একটা মনোমালিন্য হওয়ার সম্ভাবনা বেশি। তাই সেই সুযোগে আপনি যে 5 মাস হোক, 1 মাস হোক, 2 মাস, 2 বছর হোক, আপনি যখন একটা 20 থেকে 30 জন বা 15 জন বা কিছু কাস্টমার রেডি করেছেন ওই সিমেন্টের, তখন সে রেডিমেড আপনার মার্কেটটাকে সে কী করে ফেলবে, তার আয়ত্তে নিয়ে আসবে। আপনাকে যে রেটে সেল করছে সে রেট দিয়ে, না পারলে তার সাথে কম রেট দিয়ে। এই জন্য যারা রড সিমেন্টের যারা ছোটো ব্যবসায়ী আছে, তারা বেশিরভাগ একক কোনো ডিলারের সিমেন্ট নিয়ে ব্যবসা করবেন না। ব্যবসা করবেন 4-5 জন ডিলারের থেকে রড সিমেন্ট নিয়ে। তো ধন্যবাদ। আমি আশা করি কথাটা বোঝাতে পেরেছি। অর্থাৎ একক ডিলারের কাছ থেকে সিমেন্ট নিয়ে একক ব্যবসা করবেন না। 4-5 জন ডিলার থেকে রড সিমেন্ট নেবেন, তখন আপনি ব্যবসা করে মজা পাবেন। ধন্যবাদ সকলকে।